পৃথিবীটাকেও কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হয়। সো সংস্কার হচ্ছে ধারাবাহিক এবং চলমান। আপনার সংস্কারকে যদি আমি ধরে নিয়েও বলি তবুও তো সমস্যা থাকার কথা না। সব মিলিয়ে আসলে সংস্কারের ইস্যুতে আপনাদের অবস্থানটা যদি একটু আরেকবার আজকে একটু বলতেন। আপনি রাষ্ট্র ছাড়াও যদি নিজেকে কল্পনা করি, সংস্কার আমাদের সংস্কারের মধ্যে দিয়েই যেতে হয়, পৃথিবীটাকেও কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে যেতে হয়। সো সংস্কার হচ্ছে ধারাবাহিক এবং চলমান, এটার কোনো শেষ নাই। সো এই জায়গায় বিএনপি সংস্কার অবশ্যই চায়। 15.5 বছর একটা ফ্যাসিস্ট ছিল, একটা স্বৈরাচার ছিল, হায়না সরকার ছিল, তার পতন হয়েছে। পতনের পরে সে যে হ্যান্ডসগুলোকে সে অকেজো করে গিয়েছিল সেটাকে চলমান করা দরকার, এটা কিন্তু আমরাও বুঝি, আমরা কথা বলেছিও। সেটা যে শেষ করতে হবে তাদের হাত দিয়ে, এক হাতেই শেষ করতে হবে। আপনি জানেন রাষ্ট্র নিজেও চলমানের মধ্যে। সো আপনি তুলে দিলেন, আমি চালিয়ে গেলাম, তারপরের জন আরেকটু চালালো, শেষজন শেষ করলো, এরকম হয়। বা আবার শেষ বলতে কোনো চলমান সংস্কারের শব্দ নেই, আবার ঘুরে ঘুরে আবার আপনার কাছে আসতে পারে, আবার আপনার কাছে নথিতে আসতে পারে, আবার ওইটাকে পরিবর্ধন কর্তন হতেই পারে। তো সেটার বারবার একটু বলছেন যে সীমিত সংশোধন করে দ্রুত নির্বাচন, সেটার জন্য সীমিতর কথা আমি বলছি না। আমি এটাকে আপনি যে নামেই ডাকেন, ওই যে অন্তর্বর্তী বলেন আর তত্ত্বাবধায়ক বলেন, নাম যেটাই বলেন না কেন, ঘুরে ঘাড়ে কিন্তু মিনিং একই হয় প্রায়। তো ওরকম সংস্কারও আপনি তুলে দিলেন একটুখানি, আর সীমিত একই জিনিস আপনি তুলে দিলেন। আপনার কথা জাতি মনে রাখবে, জাতি সবসময় মনে রাখবে, আমরা আপনাদের কথা বলবো। সেটা একটা রাজনৈতিক দল, তার হাত দিয়ে কিন্তু সংস্কারের পূর্ণতা পাবে। আপনি যখনই বা করেন না কেন, আপনি 1000 সংস্কার করে রাখলেন, কিন্তু রাজনীতিবিদরা যে পর্যন্ত ভোটে না আসবে, তারা যে পর্যন্ত হা জয় যুক্ত হয়েছে না বলবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংস্কার তার পূর্ণতায় রূপ নিতে পারবে না। যাদের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, তাদের সঙ্গে সিমিলার রেখে, তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে করলে কি বেটার না? তাদের সঙ্গে যদি আপনি বৈমাত্রীয় আচরণ করেন, তাহলে কিন্তু তারা একসময় ভালোটাও কেউ নাও ভালো বলতে পারে। সরকার তো বলছেন যে এটা রাজনৈতিক দলরা আসলে করবেন এই কাজগুলো, তো তাদের তাহলে তাদের তো এত টাইম নষ্ট করার কোনো কথা না। তারা একটা গাইডলাইন দিবেন, তারা গাইডলাইন দিয়ে তুলে দিবেন। যারা কাজ করছে, আমাদের কোনো অভিযোগ নাই তাদেরকে নিয়ে। অনেকেই বাইরে থেকে, দেশের বাইরে থেকে এসছেন, এসে সহযোগিতা করছেন, তারা এই দেশেরই নাগরিক ছিল এক সময়। অনেকেই আপনার এই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট না, চাকরির সঙ্গে সংশ্লিষ্ট না, তারপরেও এসছেন। আমরা কিন্তু তাদের নিয়ে কোনো কথা বলিনি, কারণ একটা সংস্কার হবে, এটা কিন্তু আবার পরিবর্ধন এর রূপান্তর হতেই পারে। এখন কথা হলো যে সংস্কারের টাইম নিয়ে যদি আপনি সময় ক্ষেপণ করেন, আর তাতে যদি নির্বাচন পিছিয়ে যায়, হয়তো কারো উপকার হবে, যারা ছোট ছোট তাদের উপকার হতে পারে, কিন্তু যারা অভ্যস্ত, যারা অভিজ্ঞ, তাদের জন্য এবং এই দেশটার জন্য, এই দেশের মানুষদের জন্য এটা মোটা দাগে ক্ষতি হবে। কারণ আপনি যদি আরো সংস্কার না করেও যদি আমরা একটা নির্বাচন করে আবার সংস্কার কিন্তু লাইনে উঠে গেছে, সংস্কার জমা দেওয়ার টাইম শেষ হয়ে গেছে ইতিমধ্যে। 3-4টা সংস্কার আলোচনায় আলোচনা বসেছে এবং বাকিগুলো 31শে জানুয়ারির মধ্যে জমা দেওয়ার কথা। তাহলে তো আপনার এখানে সমস্যা থাকলো না। সংস্কার যে প্রাথমিকভাবে আপনি যাদের কথা বলছেন, যেটার কথা বলছেন, এটা তো প্রায় হয়ে গেছে। তো আপনার নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশনও নিজেরাও কিছু স্পিচ দিচ্ছে, কি কাজ ভাবে কিভাবে করবে, তাদের আরেকটু দায়িত্ব দিলে, তাদেরকে আরেকটু স্বাধীনতা দিলে তারা আরেকটু এগিয়ে যাবে। তো সেইখানে আপনার নির্বাচনে তো কোনো সমস্যা থাকে না। আপনার সংস্কারকে যদি আমি ধরে নিয়েও বলি তবুও তো সমস্যা থাকার কথা না।